এইচএসসি 26 ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যাদের সিলেবাস এখনও 10%ও শেষ হয় নাই, 20%ও শেষ হয় নাই, কিন্তু অলরেডি জানুয়ারি মাসে টেস্ট এক্সাম হবে এটার ঘোষণা পেয়ে গেছো। তার মানে আমরা এই ডিসেম্বরটা সময় পাচ্ছি টেস্ট এক্সামের জন্য প্রস্তুতি নেওয়ার। আর টেস্ট এক্সামের জন্য এই প্রস্তুতি মাত্র 20-25 দিন নিয়ে তোমাকে টেস্ট পরীক্ষায় পাস করা লাগবে, নাহলে তুমি ফাইনালে বসতে পারবে না। তো এই ক্ষেত্রে তোমার করণীয় কি ভাইয়া? এই ক্ষেত্রে তুমি কয়েকটা স্টেপ ফলো করে নিজের প্রস্তুতিটাকে একটু বুস্ট আপ করে অন্তত টেস্ট পরীক্ষায় পাস করা বা মোটামুটি একটা রেজাল্ট করে এইচএসসি পরীক্ষায় যাওয়ার আগে যাইতে পারো। মাথায় রাখবা সবসময়, টেস্ট পরীক্ষার পর থেকে এইচএসসি পরীক্ষার আগ পর্যন্ত মাঝখানের এই টাইমটা হচ্ছে রিকভারি টাইম। তোমার লাইফের যত গ্যাপ আছে, যত কিছু আছে, এইটাকে এই টাইমে অ্যানালাইসিস করে তুমি রিকভার করবা অ্যান্ড বুস্ট আপ করবা। এই রিকভারি টাইমের আগে অন্তত একটা মোটামুটি মানের রেজাল্ট করার জন্য এই 20 থেকে 25টা দিন তোমাকে সময় নিয়ে কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাতে পারো? প্রথমত তোমার প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাস অ্যানালাইসিস করতে হবে, যে কোন সাবজেক্টে পরীক্ষায় কি কি আসে এবং এর ভিতরে কোন কোন সেগমেন্ট পড়লে আমি পরীক্ষায় কমন পাবো, যেগুলা থেকে মাস্ট কোশ্চেন আসে, মাস্ট ওই জায়গাগুলো আগে অ্যানালাইসিস করতে হবে। ওই জায়গাগুলো অ্যানালাইসিস করে, ওই টপিকগুলো অ্যানালাইসিস করে একটা খাতায় নোট ডাউন করো। এরপরে তুমি ডেইলি পড়ার রুটিন করো, প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা পড়াশোনা করো, যেটা রুটিন ওয়াইজ করবা, একদম রুটিন ওয়াইজ করবা, যাতে এই রুটিন ওয়াইজ পড়াশোনা তুমি একদম ডেইলি অল্প 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 করে করে কভার করে ফেলতে পারো। পুরো ব্যাপারটা বুঝতে পারছো? এই 8 থেকে 9 ঘন্টার রুটিনে প্রতিদিন তুমি যদি 4টা থেকে 5টা করে টপিক কভার করো, প্রত্যেকটা সাবজেক্টে ওইভাবে তুমি যদি ডিস্ট্রিবিউট করো এবং অল্প 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 করে পড়াশোনা করো, তাহলে 20-25 দিনে তুমি যেই পরিমাণ কোয়ালিটি অর্জন করবা, মোর দ্যান এনাফ তোমার টেস্ট এক্সামে একটা মানে টপ লেভেলের রেজাল্ট করার জন্য, যেই রেজাল্ট নিয়ে তুমি এইচএসসিতে বসতে পারবা এবং মাঝখানে রিকভারি টাইমে তুমি রিকভার করে নিতে পারবা। তো এই 25 দিনের যে চ্যালেঞ্জ তুমি নিতে যাচ্ছ, এই চ্যালেঞ্জের শুরুতে কয়েকদিন তোমার হয়তো পড়াশোনায় ওই লেভেলে ফোকাস আসবে না, মনোযোগ থাকবে না, বিকজ তোমার ব্রেন হয়তো ওই লেভেলের অ্যাক্টিভ না। বাট ব্রেনকে অ্যাক্টিভ করার একটা উপায় আছে, তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। প্রতিদিন 8 থেকে 9 ঘন্টা টানা পড়াশোনা করতে হবে। প্রথম দিকে অল্প টপিক পড়াশোনা করবা, বাট তারপরেও নিজেকে বারবার পুশ করবা। পুশ করতে 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 3 দিন 4 দিন পর তোমার মনে হবে আমার দিয়ে হবে না, বাট তারপরে তোমাকে কন্টিনিউ করতে হবে 1 সপ্তাহ কন্টিনিউ করার পর তারপরে দেখবা তোমার ব্রেন এখন আগের চেয়ে একটু হলেও ইমপ্রুভ করা শুরু করছে। ইমপ্রুভ করা শুরু করলে দেন তুমি ভালো করতে পারবা, আসলে ভালো করতে পারবা। এরপরে দেখবা যে তুমি ট্রেনের ভরবেগের মতো ইনিশিয়ালি খুব কম ভরবেগ থাকবে, স্লো যাবা, বাট আস্তে আস্তে ভরবেগ বেড়ে যাবে, তুমি আসলেই ভালো করবা। এরপরে যে দেখবা যে দ্রুত সিলেবাস আগায় যাচ্ছে, প্রথম দিকে অনলি 3টা 4টা 5টা টপিক কভার করতে পারলেও শেষের দিকে যে দেখবা 7টা 8টা 9টা করে টপিক কভার করে ফেলতেছো। পরীক্ষার আগের দিনগুলোতে দেখবা অনেক কিছু রিভিশন দিয়ে পরীক্ষার হলে চলে গেছো। এগুলা তুমি যখন নিজের গ্রিপের ভিতর নিয়ে চলে আসবা, তখন টেস্ট পরীক্ষার পরে তুমি অ্যানালাইসিস করতে পারবা যে কি কি তোমার কভার হয়েছে আর এখনও কি কি বাকি আছে। তখন ওই রিকভারি পিরিয়ডে অনেক কিছু রিকভার করে ফেলতে পারবা এবং তোমার প্রিপারেশনটাকে আরও বুস্ট আপ করে ফেলতে পারবা। জাস্ট নিজের উপর কনফিডেন্স রাখো যে যদি তুমি এখন শুরু করো তোমার লাইফে কিছু না কিছু হবে, বাট তুমি যদি শুরুই না করো, তুমি যদি না পড়ো, তাহলে টেস্ট এক্সামও পার হয়ে যাবে, তারপরেও তুমি 0 পজিশনে থাকবা। বাট শুরু করলে অন্তত কিছুটা এগিয়ে যাবা, রিকভারি পিরিয়ডে তোমার চাপ কম হবে। বাট একদম শুরু না করলে রিকভারি পিরিয়ডে যে রিকভার করতে পারবা না। সো নিজের বেস্টটা দাও, কনফিডেন্স রাখো, আর কমেন্টে তুমি অবশ্যই লিখে যাও ইনশাল্লাহ আই উইল ডু মাই বেস্ট। তুমি তোমার লাইফে কামব্যাক করো, এই শুভকামনা রইল। আমার জন্য দোয়া করো, আর অবশ্যই বিদ্যার্থী এইচএসসি চ্যানেলে সাবস্ক্রাইব করো। তোমাদের জন্য চমৎকার ম্যারাথন ক্লাস আসতেছে, যেই ক্লাসগুলো দেখলেই তোমার টেস্ট পরীক্ষার প্রস্তুতি 100-এ 100 হয়ে যাবে। মিল্টন ভাইয়ের জন্য দোয়া করো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।